ওই দেখুন বন্ধুরা, পেছন দিকে আকাশে মেঘ সেজেছে, দেখুন কি সুন্দর। এরকম মেঘ দেখলে পুরো জান প্রাণ জুড়িয়ে যায়। এই যে ভেন্ডি ফুলগুলো হয়ে আছে গাছে, কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আপনাদের দাদা বড় সাইজের একটা সিলভার মাছ নিয়ে এসছে, তাই আমি ভাবছি যে ওই সিলভার মাছটা কেটে আলু আর পাকা টমেটো দিয়ে লাল লাল করে ঝাল করব। আর কাস্তে আর ঠেকা আছে, তার মানে বুঝতে পারছেন বাগান থেকে কিছু সবজি তুলবো। হ্যাঁ, আজকে আমি ঝিঙে কাটবো, আজকে ঝিঙে ভাপা করব, আর তার সঙ্গে থাকবে কুলেখাড়া ভর্তা। তিনটে রান্না খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে। একদম কম সময়ে গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে ঢুকতে না ঢুকতে একটা ঝিঙে চোখে পড়ে গেল, একদম নরম কচি ঝিঙে। এরকম সাইজের ঝিঙে ভাপা খেতে হবে, ভালো লাগবে। তবে ওপরেও যেমন ঝিঙে ঝুলছে, মাটির নিচেতেও লেগে আছে ঝিঙে। এই যে এবার আমি ওই দিকটায় যাব। এই যে এখানে একটা ঝিঙে দেখতে পেয়েছি। আজকে মেঘটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে এইখানে একটা পেয়েছি, এই একটা। আমাদের বাগানে শসা গাছও লাগানো হয়েছে। এই যে যা বৃষ্টি, এখনো শসা তো হয়নি, কিন্তু প্রচুর ফুল ধরেছে। আর একটা ঝিঙে লাগবে, খুঁজে বেড়াচ্ছে। এইদিকেও ঝিঙে গাছ আছে। আজকে মেঘটা যেমন সেজেছে, তারপরে এই যে চারিপাশটা মাঠে সবুজে সবুজ, কি দারুণ লাগছে না গ্রামের দৃশ্যটা। এইটা নিলেই হয়ে যাবে। এই যে এই ঝিঙেগুলো হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে আবার অত বড় মাছটা কাটতে হবে, একটু সময় লাগবে। আমাদের বাগানে এই দিকটা আবার কটা ভুট্টা গাছ লাগানো হয়েছে, দেখা যাক কতগুলো ভুট্টা হয়। এত বড় মাছ, এর যা টেস্ট হবে নয়। হ্যাঁ, চর্বি হয়েছে তো। চর্বি হয়ে গেছে সব। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। মাছটা সঙ্গে নিয়ে বসে পড়ছে। মাছটা শুধু দেখুন সাইজটা, একদম নরম নরম ঝিঙে নিয়ে এলাম দাদু। হ্যাঁ, এই দেখুন বিশাল আকারের সিলভার মাছ। আর সিলভার মাছ মানেই রং। এই দেখেছেন, একদম রূপোর মতো চকচক চকচক করছে। স্লেভারের মতো মাছটা রং হবে। ওই কথা সিলভার মাছ, নামটাম সিলভার কাপ। হ্যাঁ, সিলভার কাপটা কেন স্লেভারের মতো, রংটা স্লেভারের মতো হবে। এই দেখুন অন্যান্য মাছের পার্শ্বরেখা এরকম সমানভাবে যায়, আর সিলভার মাছের পার্শ্বরেখাটা দেখুন একটু বাঁকা হয়ে তারপর লেজের দিকে সোজা হয়ে নেমেছে। সিলভার মাছের রংটা দেখবেন, এই দেখুন যেই দিকে ঘুরবো সেই দিকেই চকচক চকচক করবে। এই যে মাছটা যা ওয়েট, আজকে কাকিমাকে ডাকছি, বলি কাকিমা বঁটিগুলো ধার দিয়ে নিয়ে আসো, দুজনে মিলে মাছ কাটবো। আজকের এই মাছটা 3.5 কিলো ওজন আছে। আপনারা তো বড় মাছ কাটিং দেখতে খুব পছন্দ করেন, তাই আমি ওজন বলি। আবার অনেকেই বলে কেন ওজন বলতে হবে কেন, আমরা কি জানি না। আবার অনেকেই বলে না মিথ্যে বলছো, ক্যামেরাতে একটু ছোটই লাগে, সামনে থেকে দেখলে মাছটা কত বড় যারা দেখে তারাই বুঝতে পারবে। এই মাছের পেটিটা অনেক বেরোবে। আর লেজটা এক চাকর রেখে দিবে, তোমার দাদুকে দিবে। আজ দাদু লেজা খাবে, একদম এরকম মেপে রাখবে, এরকম মেপে। তাহলে এতটা, হ্যাঁ, এতটা রাখবে। কাকিমা দুটো বঁটি নিয়ে চলে এলো, আমাদের এবার মাছ কাটা শুরু হবে। এই মাছটা যেমন পেটির সাইজ হবে তেমন গাদার সাইজ হবে। এই দেখুন এত বড় বড় মাছের পিস হবে আজকে। আঁশগুলো খুব ছোট ছোট, তাই চামচ দিয়ে আগে ছাড়িয়ে নেব। এই শাকটা খেলে গায়ের যাদের রক্ত একবারে কম, চলতে পারেনি, এই শাকটা একাটি খেলে একবার গড় গড় ছুটবে একবারে, রক্ত হয়ে যাবে। হ্যাঁ, কুলেখাড়া শাক, কুলেখাড়া শাক, আর খুব রক্ত হয়। শাকগুলো সব বাছা হয়ে গেছে, এবার মাছের আলুগুলো কেটে নেব। এই যে এক পাশটা আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠে মাছের আঁশ ছাড়িয়ে নেব। আরে এই মাছটা এতখানি যে ধরেছে, তারে গায়ে গোস্ত থাকা দরকার, তাহলে আমাদের মতো নির্বিড় হবে নি। এই যে গাছের টাটকা ঝিঙ্গে, বৌমা তো এক্ষুনি তুলে নিয়ে এলো ঝিঙ্গে ভাপার জন্য। ঝিঙ্গেগুলো কেটে নেব। আগে এই মাথাটা কেটে নিবি, তারপরে মাঝখানে একটা টুং দিবি, তারপরে লেজের কাছে হালকা হয়ে যাবে। এই যে দুপাশের কানকোটা উঠিয়ে শুধু মুড়োটা
কেটে নেব। আগে মুড়োটা কাটি। ওহ কি ভারী মাছ কাটতেছে না দম দাঁড়াও, যা শখ। মুড়োটা কাটতে দেখুন কত রক্ত বেরিয়েছে, একবারে টাটকা মাছ গো। তুলো কাকিমা। ধরো। মাছের মাঝখানের কাঁটাটা কি শক্ত। এত বড় মাছের কাঁটা ছাড়তে হবে না। মাছে কত চর্বি হয়েছে দেখুন, ভর্তি একবারে। পুরো মাছটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই দেখুন একদম সলিড মাছ আছে। এবার এখান থেকে পেটির মাছ আর গাদার মাছ বের করে নেব। ওহ দেখেছো, পুরো ইলিশ মাছের মতো দেখতে লাগছে। দেখো তেল লাগবে না, মাছ ভাজতে তেল লাগবে না, যা চর্বি বেরিয়েছে। পুরো রক্তে একবারে টকটক করছে, মানে জবা ফুলের মতো। দেখো প্রচুর চর্বি আছে, দেখেছো কাকিমা? আজ 1 কড়া তেল বেরোবে। হ্যাঁ দাদু, চর্বিটা দেখো, ডালের মতো খাবে হাপুস হাপুস করে। এই হচ্ছে পেটি, এগুলো পুরো সাদা হয়ে আছে একদম। আজকে মাছের পিসগুলো একটু বড় বড় সাইজের করে কাটবো। এই হচ্ছে সলিড মাছ। এবার পিসগুলো বের করব, দেখুন কত বড় বড় পিস হয়। এই হচ্ছে মাছের পিস। এই শাকগুলো গোটা কাটবো না, শুধু ডগগুলো বেছে বেছে নেবো ভাপার জন্যে। আজকে যা মাছের যে পিস কাটতেছিস নয়, একবারে বাম্পার বাম্পার। একটা খেলে পেট ভর্তি। দেখছো কত মোটা মোটা করছি। এটা থাক এত বড়, দাদু খাবে তো। ব্যাস পুরো মাছ কাটা হয়ে গেল। এই দেখুন এই এত মাছ হয়েছে। পিস আর 250-200। হ্যাঁ এই যে চর্বিটা। ও কাকিমা, হ্যাঁ। তুমি এখানটা পরিষ্কার করে নিয়ে আসো, আমি ততক্ষণ মাছ ধোয়া শুরু করি। যাও। হ্যালো বন্ধুগণ, মাছ কাটাটা কেমন হলো আপনারা আমাকে জানাবেন। তাড়াতাড়ি জানাবেন, বেশি দেরি করলে হবে না। এই শাকগুলো হলেই ভর্তা হয়ে যাবে। মাছ ধুয়ে নিয়ে তো চলে এলাম। কড়া বসিয়ে আগে তেল গরম বসিয়ে দিই, সর্ষের তেল, আদা। এই যে এখানে 1 ঠেকা মাছ আছে। এত মাছ তো রান্না করব না, কিছু মাছ তুলে রাখবো বোনের বাড়ি পাঠানোর জন্য। এই মাছগুলো রান্না করব। লবণ আর দেব হলুদ গুঁড়ো। এইটা দাদু খাবে। রসুন। দাদু কি আজকে উনানে জাল দিবে বলে আমার এদিকে চলে এসছো? হ্যাঁ। খালা এখানটায় বসো। খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। মাছগুলো একদম ফাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভাজবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এই দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেটির মাছগুলো ভেজে নেব। লঙ্কা। শনিবার দিন আমাদের ঠাকুর পুজো হবে। হ্যাঁ,
দাদু সেই যে প্রথমে একবার তেল দিয়েছি, তেল একটুকু কমেনি, অর্ধেক মাছ ভাজা হয়েই গেল। এই মাছের তো তেল বেরোবে, আমি তো কাটার সময় তোকে বললাম। পেটির মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেল। আর মাত্র বড় বড় 3 পিস মাছ আছে, একবারেই ভাজা হয়ে যাবে। দেখতে দেখতে এই মাছগুলোও ভাজা হয়ে গেল। ওই একই তেলে মাছের মতো লাল লাল করে আলুগুলোও ভেজে নেব। লবণ, চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দেব। মাছ রান্নার জন্য আজকে ফোড়নে দেব 2টো তেজপাতা আর একটু গোটা জিরে, পেঁয়াজ কুচি, এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেবো, জিরে গুঁড়ো দেবো আর দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। শুকনো লঙ্কা বাটা, অল্প একটু জল দেব। এই অবস্থায় মশলার ওপরে টমেটোগুলো 4 ফালি করে কেটে দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। প্রথমে দেবো সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, খুব ভালো করে মেখে নেব। এখন তো দেখছেন ঝিঙে অনেকগুলো, রান্নার পর অনেক কমে যাবে। ঝিঙের মধ্যে তো জল আছে, পুরো পেয়ারা মাখার মতো লাগছে। রান্নার পর দেখবে কেমন লাগে খেতে। টমেটোর পিসগুলো কিন্তু একটাও গলে যায়নি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ও দাদু, এই দেখো মাছ রান্নার জন্য আলু, টমেটো আর মশলা একসঙ্গে কষে নিয়েছি। পরিমাণ মতো জল দেব। আর একটু জল লাগবে। ঝোলটা ভালো করে ফুটে গেলেই মাছ দিয়ে নামিয়ে নেব। ঝোলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে শাকগুলো একটা কাপড়ে করে বেঁধে নেব। এই যে সব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার সব টিফিন কৌটোয় দিয়ে দেবো। এখনই যা লাগছে, হওয়ার পর যা সুন্দর লাগবে, দারুণ লাগবে। এই মশলা মাখানাটাও দিয়ে দেবো। উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। ঝিঙ্গে থেকে তো জল বেরোবে, আর জল দেবো নি। এখানে একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে শাকগুলো দিয়ে ভালো করে বেঁধে নেব। এবার 4-5টা এভাবে মুড়ে বেঁধে নেব। ঠাকুমার ঝুলি যেরকম হয় ঠিক সেরকমভাবে এটা বাঁধলাম। এই যে ঝোল টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা সব মাছগুলো দেব। ভেজে রাখা মাছ আজকে পুরো কোড়া ভর্তি হয়ে গেল। আলু, টমেটো, মাছ। আমি আজকে খুব বেশি ঝোল করিনি, একটু গ্রেভি গ্রেভি করেছি। রান্নাটা তো হয়ে গেল। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন টমেটোর টুকরোগুলো এখনো গোটা গোটা রয়েছে। এবার কিন্তু দুটো রান্না একসঙ্গে হবে, শাকটাও হবে আর ঝিঙে ভাপাটাও হবে। কোড়াতে জল দেব।
এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। পুটলির বাঁধনটা খুলে একটু আলগা করে নিয়েছি। এবার এই এক ধারে দিয়ে দেব, আর একটু জল দেব। চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। ভেতরে একদম জল টকবক টকবক করে ফুটছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। শাক হতে তো খুব বেশি সময় লাগে না, চাপা খুলে একবার দেখবো শাকটা হলো কিনা। শাক তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব পুটলিটা। আর একটু জল দেব, দিয়ে আরও খানিকক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নেব। ততক্ষণে জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আঁচে বসানো থাক। বেশ অনেকক্ষণ তো চাপা দেওয়া আছে, এবার চাপা খুলে দেখবো। এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। ঝিঙে ভাপা হয়ে গেছে, নামিয়ে নেব। চাপাটা খুলে দেখব। দেখতে তো একদম অসাধারণ লাগছে, আর অনেকটা কমে গেছে ঝিঙে। ওপরে তেলগুলো ভেসে উঠেছে, ব্যাপক লাগবে খেতে। সব কিছু রান্নাবান্না তো হয়ে গেল, আর পাতাতে ভাতও পড়ে গেছে। এবার আমি কুলেখাড়ার ভর্তাটা মাখিয়ে নিই, তারপরে সবাইকে দিয়ে দেবো। অনেকটাই কমে গেছে। একদম সামান্য একটু লবণ দেব, অল্প একটু সর্ষের তেল, খুব ভালো করে মেখে নেব। এটা একদম সলিড জিনিস দাদু। দাদু এই যে কুলেখাড়া ভর্তা। আচ্ছা ঠিক আছে, কলা পাতার সঙ্গে মিশে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ দাদু বলো। না তোমার লেজা। টমেটো, আলু আর গ্রেভি, চাকা। এই কুলকে শাক খাবো প্রথমেই। হ্যাঁ না, এই যে কুলেখাড়া ভর্তা, কলা পাতাও সবুজ আর ভাতটাও সবুজ হয়ে গেল। এই শাকটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাছ, সিলভার কাপ মাছ যত বড় হবে তত তার স্বাদ বেশি বেশি, খুব ভালো বেশি। খুব স্বাদ। আজকে 3টে রান্না একবারে ফার্স্ট ক্লাস হয়েছে। ফার্স্ট ক্লাস। হ্যাঁ একবারে ওকে। বন্ধুরা, এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।